আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা বিসমিল্লাহ হাকিমি দাওয়াখানার সঙ্গে আছেন তাদের সকলকেই সালাম এবং আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজ আমি চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় দর্শক মণ্ডলী, সেই প্রোডাক্টটি হচ্ছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন চমৎকার একটি শসা। প্রিয় দর্শক মণ্ডলী, শসাটি খুবই সুন্দর সবুজ রঙের এবং খুবই বড় আকারের একটি শসা আমার হাতে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক মণ্ডলী, এই শসা এর মধ্যে রয়েছে অনেক গুণ। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই শসা যদি কাঁচা হয় তাহলে এর মধ্যে রয়েছে তৃষ্ণা, দাহ, পিত্ত ও রক্ত পিত্তনাশক। আর যদি শসা পাকা হয় তাহলে এই পাকা শসা পিত্ত বৃদ্ধিকারক হলেও বায়ু ও কফনাশক হিসেবে আমাদের দেহে কাজ করে থাকে। প্রিয় দর্শক মণ্ডলী, এছাড়া শসার বীজ মূত্র কিচ্ছনাশক, পিত্তনাশক এবং মূত্রকারক। প্রিয় দর্শক মণ্ডলী, এই যে শসার মধ্যে যা রয়েছে সে সম্পর্কে আমরা জানতে পারলাম। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই শসা আমাদের দেহে নানাভাবে উপকার করে থাকে এবং আমাদের দেহের অতিরিক্ত চর্বি এবং ওজন কমাতে এই শসা খুবই কাজ করে থাকে। তো প্রিয় দর্শক মণ্ডলী, যার কারণে আমাদের উচিত এই শসা প্রতিদিন কমসে কম কিছু না কিছু শসা আমাদের খাওয়া উচিত। প্রিয় দর্শক মণ্ডলী, যদি এই শসা খাওয়া যায় তাহলে ইনশাআল্লাহ আমাদের দেহের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করবে, ওজন কমাতে সাহায্য করবে, আমাদের দেহের ওজন নিয়ন্ত্রণে থাকবে। প্রিয় দর্শক মণ্ডলী, তো এই শসা সম্পর্কে আমি যা কিছুই বললাম বা যতটুকুই বললাম, এইভাবে আমাদের যদি শসা আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা যদি এই শসা ব্যবহার করতে পারি বা শসা খেতে পারি তাহলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, আমাদের দেহ সুস্থ থাকবে এবং আমাদের মন উৎফুল্লতা থাকবে। ফলে আমাদের দেহে সুস্বাস্থ্য ফিরে আসবে। আর সুস্বাস্থ্য যখন আমাদের দেহ থাকবে, এই সুস্বাস্থ্য থাকার কারণে আমাদের ইবাদতে মন বসবে। প্রিয় দর্শক মণ্ডলী, এই শসার মধ্যে যেই গুণ রয়েছে সেই গুণ সম্পর্কে আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই গুণের ব্যাপারে শুকরিয়া জ্ঞাপন করে আমরা শেষ করতে পারবো না যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই শসার মধ্যে আমাদেরকে কত, আমাদের জন্য এই শসার মধ্যে কত গুণ রেখেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, তাহলে আমাদের উচিত, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপকারের জন্য এই শসা সৃষ্টি করেছেন বা তৈরি করেছেন, যার কারণে আমাদের উচিত এই শসা খাওয়া। যদি প্রতিদিন শসা নাও খাওয়া যায়, কমসে কম সপ্তাহে একদিন শসা খাওয়া দরকার। আর যদি আমরা সপ্তাহে একদিন অর্থাৎ 7 দিনে একদিনও যদি না খেতে পারি তাহলে কমসে কম আমাদের মাসে একবার খাওয়া দরকার। প্রিয় দর্শক মণ্ডলী, শসার যখন সিজন আসে তখন শসার সিজনে আমাদের বেশি বেশি করে এই শসা খাওয়া উচিত। প্রিয় দর্শক মণ্ডলী, আর কথা না বাড়িয়ে বিসমিল্লাহ হাকিমি দাওয়াখানা থেকে আমি বিদায় নিচ্ছি। হাকিম মানসুরুল হক। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ আমার প্রিয় দর্শক মণ্ডলীদেরকে।